বেনাপোল পেট্রাপোল সীমান্তে চলছে বিজেপির ঘেরাও কর্মসূচি। সেখানে আছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। আমরা আরও একবার তার কাছে সরাসরি যেতে চাই। সুকান্ত, এই মুহূর্তে একটু কর্মসূচির আপডেট জানাবেন। একই সঙ্গে আগরতলায় ভারতীয় বাংলাদেশের যে সহকারী হাই কমিশনে হামলার ঘটনা ঘটেছে সেটার ব্যাপারেও প্রতিক্রিয়া কি একটু সব মিলিয়ে বিস্তারিত বলবেন? দেখুন, আগরতলায় যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু ভারতের পররাষ্ট্রীয় যে ইতিহাস রয়েছে তাতে কিন্তু এই প্রথম যে কোনো বিদেশি রাষ্ট্রদূত পাশে কিন্তু এইরকম হামলা, এবং সেখানে ইন্টেলিজেন্স ফেল করেছে, অর্থাৎ সরকারের যে পুলিশ। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এবং তাদের গোয়েন্দা দপ্তর ফেল করেছে, এটাই তার প্রমাণ। কলকাতায় যে গত সপ্তাহে একই ধরনের কিন্তু প্রতিবাদ হয়েছিল, কিন্তু সেখানে মমতা সরকার কিন্তু যথেষ্ট পারদর্শিতার সাথে সেই বিক্ষোভ কিন্তু রক্ষা করেছিলেন, অর্থাৎ থামিয়েছিলেন, এবং দূতাবাসের ধারে কাছে কিন্তু কাউকে ঘিসতে দেওয়া হয়নি। আজকে সকাল থেকে যেটা পেট্রাপোল সীমান্তে একইভাবে বিজেপি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি হিন্দু কয়েকটি সংগঠনের নাম করে কিন্তু একইভাবে কিন্তু প্রতিবাদ কর্মসূচি এবং আন্দোলন বিক্ষোভ শুরু করে। কিন্তু এই আন্দোলন বিক্ষোভের জেরে কিন্তু সকাল থেকে পেট্রাপোল সীমান্তে বাণিজ্য সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। যারা পর্যটক তারাও কিন্তু একটা আতঙ্কের মধ্যে পড়ে। বাংলাদেশের যারা পর্যটক, যারা চিকিৎসা বা অন্য কারণে এসেছেন ভ্রমণের জন্য, তারাও কিন্তু একটা আতঙ্কের মধ্যে পড়ে। যাদের ভিসা ছিল তারা সেই সুযোগ নিয়ে কিন্তু এসেছিলেন, কিন্তু এই যে আতঙ্ক পরিবেশ একটা সীমান্তের সৃষ্টি হয়েছে, এটা কিন্তু সাধারণ এখানে যারা সীমান্ত ব্যবসায়ী, অর্থাৎ ভারতের দিকে এবং বাংলাদেশের দিকে, তারা কিন্তু খুব একটা ভালো চোখে নিচ্ছেন না। যেমন একদিকে টাকার দাম পড়েছে, তেমন কিন্তু পণ্য পরিবহনের ক্ষেত্রে যারা ডেইলি মজুর, অর্থাৎ দিন মজুর করেন লোডিং আনলোডিং এ, তারাও কিন্তু কাজ হারিয়ে ফেলছেন। এই যে একটা অচলাবস্থা সীমান্তের সৃষ্টি হচ্ছে বিজেপির এই নতুন কর্মসূচিতে, সেটা কিন্তু একটা চিন্তার ভাঁজ ফেলেছে সীমান্ত ব্যবসায়ীদের কপালে। অসংখ্য ধন্যবাদ সুকান্ত চট্টোপাধ্যায় আমাদের জানাচ্ছিলেন ভারত থেকে সেখানকার সবশেষ খবরাখবর।